বালুরঘাটে মুখ্যমন্ত্রীর চপ শিল্পে বাজিমাত, তেলেভাজা বিক্রিতে সচ্ছল জীবন দীনেশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই চপ বিক্রি করেই যে সাফল্য পাওয়া যায় তা প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীনেশ সরকার। বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ড যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো। বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার পেশায় তেলেভাজা বিক্রেতা। মাত্র 3 বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও দীনেশবাবু আজ পরিচিত মুখ। বিকেলের পর থেকেই তার দোকানে উপচে পড়ে ভিড়। ঝুড়ি ভর্তি গরম গরম চপ, পেঁয়াজি, বেগুনি নেওয়ার জন্য লাইন দেন ক্রেতারা। দূর দূরান্ত থেকেও মানুষ আসেন তার দোকানে একবার স্বাদ নেওয়ার জন্য। দীনেশবাবুর এই তেলেভাজার ব্যবসা শুধু তার পরিচিতি বাড়িয়েছে তা নয়, তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে। চপ বিক্রির আয়েই তিনি সংসার চালান, পরিবারের 7 জনের দায়িত্ব সামলান। স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রীর চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল তা দীনেশবাবুর গল্পই প্রমাণ করে। ওয়ার্ড কাউন্সিলর তনুশ্রী মহন্ত জানান, চপ বিক্রির মাধ্যমেও যে কেউ সফল হতে পারেন, তার উদাহরণ দীনেশ সরকার। দীনেশ সরকার, উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা। ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত, চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না, যে কাজ মন্দে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো। তার প্রমাণ আজকে দীনেশ সরকার। উনি চপ বিক্রি করে ওনার বাড়ির 5 জন সদস্য, একদম 5 জন সদস্যই ওনার উপর ডিপেন্ডেন্ট। একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন, কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে। আমরা পেরে উঠছি না। দিদি যদি না থাকতেন আমাদের পাশে, মাননীয় মুখ্যমন্ত্রী, এত প্রকল্প যদি না থাকতেন, সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না। এরা তো বলবেই, বিরোধীদের তো বলার কিছু নেই। ওনারা যখন মানতাম যে ওনারা যদি কোনো প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরও একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটোখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন, কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না, উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন। তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন, কে পাশে নেই।